নমস্কার বন্ধুরা, আরও একবার তোমাদের সকলকে স্বাগত জানাই আমার নতুন এই ভিডিওতে। আজকে 25শে অক্টোবর 2025 শনিবার। কালকে রবিবার আমাদের দাওয়াইপানির উদ্দেশ্যে যাত্রা করার দিন। দাওয়াইপানি হচ্ছে দার্জিলিংয়ের একটা অফবিট প্লেস, একটা অফবিট ভিলেজ বলা চলে। তো আমার অনেক বন্ধুরা গেছে এবং তাদের এক্সপিরিয়েন্স যথেষ্টই ভালো। তো সেই এক্সপিরিয়েন্স শুনেই আমার দাওয়াইপানির উদ্দেশ্যে যাওয়ার ইন্টারেস্ট। তো কালকে আমরা যাচ্ছি, পৌঁছচ্ছি 27 তারিখ। 29 তারিখ আবার ওখান থেকে ব্যাক করছি কলকাতার উদ্দেশ্যে। তো কলকাতা থেকে দাওয়াইপানি কী করে যাবে, কোন কোন ট্রান্সপোর্ট অ্যাভেল করবে, কোন কোন ট্রান্সপোর্ট অ্যাভেল করাটা তোমাদের জন্য ইকোনমিক্যালি ভায়াবল হবে, কোথায় থাকবে, কি কি খাবে, সেই পুরোটা নিয়েই আজকে ডিসকাশন আজকের এই ভিডিওতে থাকবে। সো আশা করি তোমাদের ভালো লাগবে। গুড ইভিনিং সবাইকে। আজকে 26শে অক্টোবর, ঘড়ির কাঁটায় 7:15। আমরা আছি শিয়ালদা স্টেশনের 14 নম্বর প্ল্যাটফর্মে। গন্তব্য দার্জিলিংয়ের একটা গ্রাম, তার নাম দাওয়াইপানি। আমরা আছি উত্তরবঙ্গ এক্সপ্রেসের সামনে। আমাদের ট্রেন, আমি একটু দূরেই চলে এসেছি, আমাদের কম্পার্টমেন্টটা ওই দিকে পড়েছে। আমরা দার্জিলিংয়ে অর্থাৎ দাওয়াইপানিতে কাটাবো 3 দিন, তারপরে আবার ব্যাক টু কলকাতা। প্রত্যেক মুহূর্তে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আপডেট দিতে থাকবো। দেখা হচ্ছে। দেখতে ডিনার টাইম চলে এলো। ডালিয়া এই যে, আর আমরা খাচ্ছি বিরিয়ানি। সুপ্রভাত, গুড মর্নিং সবাইকে। আজকে 27শে অক্টোবর, ঘড়িতে সময় 6:08। নির্ধারিত সময় ছিল 6:15। তার আগেই আমরা চলে এলাম এনজেপি স্টেশনে। এবারে আমরা যাব এনজেপি থেকে শিলিগুড়ি। তো শিলিগুড়ি যাওয়ার জন্যে এখান থেকে কোনো একটা টোটো বা রিক্সা কিছু করতে হয়। ফার্স্ট আমাদেরকে বেরোতে হবে এনজেপি স্টেশন থেকে, দিয়ে গাড়ি বা টোটোর খোঁজ করতে হবে। যাই। কলকাতায় থাকলে সাধারণত ভোরে সূর্যোদয় দেখাটা হয়ে ওঠে না। আজকে এনজেপিতে নেমে সেইটা লাইভ দেখার সুযোগ হয়ে গেল। এখন আমরা শিলিগুড়ি থেকে জোড়বাংলোর পথে রওনা হয়েছি। এখান থেকে জোড়বাংলো যেতে গাড়িতে সময় লাগে 2.5 ঘন্টা, বাসে সময় লাগে 3.5 ঘন্টা। এখন সময় 7:15। যেহেতু আমরা টাটা সুমো নিয়েছি, তো আশা করছি 9:30 পৌনে 10টার মধ্যে আমরা জোড়বাংলো চলে যাব। শিলিগুড়ি থেকে আপনারা দাওয়াইপানি 3ভাবে যেতে পারেন। 1 বাসে, 2 শেয়ার গাড়িতে, 3 গাড়ি রিজার্ভ করে। যদি আপনারা বাসে যান তাহলে এনবিএসটিসির যে কোনো দার্জিলিংগামী বাসে জোড়বাংলো অবধি আপনাকে যেতে হবে। সেক্ষেত্রে ভাড়া পড়বে 105 টাকা জনপ্রতি। আপনারা চাইলে অনলাইনেও কাটতে পারেন বা লোকাল কাউন্টার থেকেও কেটে নিতে পারেন। আমি বলবো অনলাইন থেকে কাটতে, বিকজ লোকাল কাউন্টার থেকে কাটলে সিট ভালো বা সহজে পাওয়া যায় না। যদি আপনারা রিজার্ভ করেন সেক্ষেত্রে ছোট গাড়িতে পড়বে 3,500 টাকা, বা বড় গাড়ি যদি নেন সেখানে 4 থেকে 4,500 টাকা। আর যদি শেয়ার গাড়িতে যেতে চান সেক্ষেত্রে শিলিগুড়ি থেকে জোড়বাংলো অবধি জনপ্রতি 250 টাকা করে পড়ে। তারপরে ওইখান থেকে যেতে হয় 6 মাইল, কিংবা যদি আপনাদের হোমস্টের গাড়ি থাকে সেক্ষেত্রে গাড়িকে যদি জোড়বাংলো অবধি আসতে বলেন সেক্ষেত্রে তাহলে জোড়বাংলোতে নেমেই হোমস্টের গাড়িতে আপনারা হোমস্টে অবধি পৌঁছাতে যেতে পারবেন। যেহেতু আমরা 3 জন ছিলাম
সেই জন্যে আমরা গাড়ি রিজার্ভ করিনি, আমরা শেয়ার গাড়িতে জোড়বাংলো অবধি চলে গেছিলাম। সেক্ষেত্রে আমাদের জনপ্রতি 250 টাকা দিতে হয়েছিল। कागज के 2 पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वहीं चला हाय रे। उम्र का ये ताना बाना समझ न पाए रे, जुबां पे जो मोह माया नमक लगाए रे, के देखे न भाले न जाने न दाए रे। दिशाहारा केमन बोका মনটা রে। ঘড়িতে এখন 8:17। এই মুহূর্তে আমরা আছি কার্শিয়াংয়ে। ঠান্ডা ঠান্ডা এবার একটু লাগছে, এতক্ষণ লাগছিল না, বিকজ শিলিগুড়িতে প্রচুর গরম। শিলিগুড়ি থেকে যত উপরে তত ঠান্ডাটা বেশি মনে হচ্ছে। কার্শিয়াং থেকে জোড়বাংলোর পথে যত আমরা উপর দিকে উঠতে থাকলাম, প্রকৃতি যেন তার অপরূপ রূপ মেলে ধরলো আমাদের চোখের সামনে, আর তার সাথে তাল মিলিয়ে কমতে শুরু করলো তাপমাত্রা। হাই, ঘড়িতে 8:42 আর এখন আমরা আছি জোড়বাংলো। ঠান্ডাটা ভালোই পড়েছে, বুঝতে পারছেন, বিকজ জ্যাকেট চড়িয়ে নিয়েছি গায়ে। ব্রেকফাস্ট কিছু হয়নি, বিকজ আমরা ট্রেন থেকে নেমেই সিধা গাড়ি পেয়ে ডিরেক্ট আগে জোড়বাংলো চলে এসেছিলাম। প্রচণ্ড ঠান্ডা, তো ব্রেকফাস্টটা করে নেওয়া যাক। শেয়ার গাড়ি থেকে জোড়বাংলোতে নেমে আমরা ব্রেকফাস্ট করেছিলাম ইয়াম ইয়ার্ড রেস্টুরেন্ট বলে একটা নেপালি রেস্টুরেন্টে। কী কী খেয়েছিলাম তা আপনাদেরকে দেখাবো। তো আমরা ব্রেকফাস্ট করতে চলে এসেছি এই ইয়াম ইয়ার্ড রেস্টুরেন্টে। আমার সামনে রয়েছে মোমো, রয়েছে সঙ্গে রয়েছে লেমন টি, ওরা একটা স্যুপ দিয়েছে, আর পেটটা প্রচণ্ড খালি আর কি, তো খেয়ে নিতে হবে। তো ব্রেকফাস্ট শেষ, ব্রেকফাস্ট করে আমরা চলেছি দাওয়াই পানির পথে জোড়বাংলো থেকে। জোড়বাংলো থেকে ডান দিকে যে রাস্তাটা চলে গেছে সেটাই দাওয়াই পানি। এখন আমরা আছি গাড়িতে, রাস্তাটা খুব সুন্দর, আপনাদের দেখিয়ে দেবো। এই হলো দাওয়াই পানির রাস্তা। फतेह करे किले सारे, भेद जाए दीवारे, प्रेम कोई सेंध लागे, अगर मगर बारी बारी जिया को यूं उछाले, जिया नहीं गेंद लागे, माटी को ये चंदन सा माथे पे सजाए रे, जुबां पे जो मोह माया नमक लगाए रे, के देखे न भाले न जाने न दाए रे। दिशाहारा केमन बोका মনটা রে। জোড়বাংলো থেকে দাওয়াই পানি যাওয়ার পথে 6 মাইল হয়ে দাওয়াই পানি যেতে হয়। তো জোড়বাংলো থেকে 6 মাইল অবধি রাস্তাটা খুব ভালো হলেও 6 মাইল থেকে রাস্তাটা কিন্তু বেশ খারাপ। তো সেই জন্যে কম রাস্তা হলেও অনেকটা সময় নিয়ে যেতে হচ্ছে। আমি রাস্তাটা দেখাবো, এই দেখুন রাস্তাটার অবস্থা বেশ খারাপ। সামনেটা অনেকটাই উঁচু নিচু আছে, অনেকটাই এবড়ো খেবড়ো আছে। कितना टाइम लगेगा? आ गया यहीं अच्छा आ गए। 95% পৌঁছে গেছে, 5% আছে। 95% পৌঁছে গেছি, 5% এখনো বাকি আছে। তো হোপফুলি এই 5% পৌঁছেও যাব আর তাড়াতাড়ি কিছুক্ষণের মধ্যেই। তো দেখতে দেখতে পৌঁছে গেলাম দাওয়াই পানিতে, আমাদের হোমস্টেতে। পিছনে কয়েকজন টুরিস্ট আছেন যাদের আজকে চেক আউট ছিল, আর আমাদের আজকে চেক ইন। তো হোমস্টেতে ওঠার রাস্তাটা একটু খাড়াই, তো আপনাদের দেখাবো সেই রাস্তাটা। দেখুন, এইটা হচ্ছে আমাদের হোমস্টেতে যাওয়ার সিঁড়ি। এই সিঁড়ি দিয়ে ওপরে গেলেই আমাদের হোমস্টে। তো এই খাড়াই রাস্তাটা দিয়ে ওঠার পথে কানে প্রচুর ঝিঝি পোকার শব্দ কানে আসছে। পুরো চারধারে বন হওয়ার কারণে প্রচুর পোকামাকড়ের আওয়াজ এখান থেকে শুনতে পাচ্ছি। আপনারাও পাবেন, তোমরাও পাবে। আর এই
এই আমাদের হোমস্টে, এই যে ওপরে, এই যে আমার বাবা ভিডিও করছে, ছবি তুলছে ওপর থেকে। সামনের দিকে উন্মুক্ত এবং পেছনে এই প্রকাণ্ড জঙ্গলের মাঝে ছিল আমাদের হোমস্টেটা। নাম রোভার্স ইকো স্টে হোমস্টে। তো সিঁড়ি দিয়ে এবারে ওঠা যাক। এখানে উঠতেও এই যে দেখতে পাচ্ছ কাঠের সিঁড়ি, কাঠের সিঁড়ি দিয়ে আমাদেরকে উপরে উঠতে হবে আস্তে আস্তে। রিসর্টের ভেতরটা ওয়াও কি দারুণ, যে মা বসে গেছে রিসর্টের মধ্যে। পুরোটাই কাঠের, পুরোটাই কাঠের। এখানে দুটো চেয়ার্স আছে, একটা টেবিল আছে বেতের, দুটো বেড, 2 বেডেড বেড দুটো, কয়েকটা সিনারি আছে, ল্যাম্প আছে, আর আছে দুটো পাওয়ার সকেট, ফোন চার্জ দেওয়ার জন্য আমরা এটাকে ইউজ করতে পারি। তো এখানে দেখতে পাচ্ছ একটা বেড সাইড লকার, এখানে একটা মিরর, এখানে আরও একটা প্লাগ পয়েন্ট, এটা ওয়াশরুমের সুইচ। ওয়াশরুমটা দেখি একবার, ওয়াশরুমটা দেখাচ্ছি দাঁড়া। এই একটা বেসিন, গিজার রয়েছে, মিরর রয়েছে, কমন বাথরুম রয়েছে, আর দুটো কল রয়েছে। হোমস্টেতে পৌঁছতে পৌঁছতেই আমাদের জন্য চলে এলো এই যে চা, এই যে চা। সত্যি কাপগুলো খুব পছন্দ হয়েছে আমার, সত্যি গরম, সত্যি গরম। আর এই যে কেটলিটা আমার খুব পছন্দ হয়েছে, ওয়েল ডিজাইন কেটলি একটা, কি সুন্দর দেখো কালারটা। এরকম মানে বাড়ির মতো পরিবেশ যদি পাওয়া যায় সত্যিকারই। আর এইখানে এই যে একটা জলের জার দিয়েছে আমাদের। আর আমি চাটাকে নিয়ে ঠিক এইভাবে পোজ মেরে কেট দিয়ে একখানা ছবি তুলবো এবারে। তো চাটা খেয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা। জল খেয়ে নিই। আমরা যখন হোমস্টেতে পৌঁছলাম ঘড়িতে সময় তখন 10:30। তাই একটুও সময় নষ্ট না করে ফ্রেশ হয়ে নিলাম এবং বেরিয়ে পড়লাম হোমস্টের লাগোয়া গার্ডেনটাতে একটু ঘুরতে। বাগানে ঢুকতেই একটি ভুটিয়া কুকুর আমাকে স্বাগত জানালো তার নিজস্ব ভঙ্গিমায়। হোমস্টের কেয়ারটেকারের মুখে শুনলাম কুকুরটি তাদের গাঁয়েরই। এখন খাবার পালা, লাঞ্চের সময় হয়ে গেছে, লাঞ্চ দিয়েও দিয়েছে। তাদের ডাইনিং এরিয়াটা আমি একবার দেখাবো। হচ্ছে ডাইনিং এরিয়া, বাইরে ছোট্ট একটা বেসিন, বাট নিট অ্যান্ড ক্লিন, হ্যান্ড ওয়াশ রয়েছে। ডাইনিং এরিয়াটা অসম্ভব সুন্দর। এই যে সব বুদ্ধিস্ট এগুলো করা আছে, ফ্ল্যাগসগুলো, লাইটস আছে, সন্ধেবেলা হলে মেবি জ্বালাবে। চেয়ার্স, বেঞ্চ, আর এই আমাদের খাবার চলে এসছে। পাঁপড় আছে, আলু ভাজা রয়েছে, পেঁয়াজ, ডিম কষা রয়েছে, ফুলকপি আলু দিয়ে একটা তরকারি রয়েছে, আর ডাল রয়েছে, ক্যাসেরোল রয়েছে, ভাত, জাগ রয়েছে জলের, গ্লাস রয়েছে। এই দিকটা পুরো ওপেন, মানে এইখান থেকে একটা ভালো নেচারের ভিউ পাওয়া যায়। প্রচণ্ড খিদে পেয়েছে, চলুন খেয়ে নেওয়া যাক। ভাতের যে চালটা দেখুন, খুব সরু, খুব সুন্দর, দারুণ দেখতে। রাতের দার্জিলিং পুরোপুরি অন্যরকম। এখানে হোমস্টে থেকে দার্জিলিং পাহাড়টা দেখানোর চেষ্টা করছি। ওই যে যেখানে লাইট জ্বলছে দিকে দিকে তারার মতো, ওইটা হলো দার্জিলিং পাহাড়। এই দেখুন, কথা বলতে বলতে ইভিনিং স্ন্যাক্সের কথা তো বলাই হলো না। আজ ইভিনিং স্ন্যাক্সে আমাদের জন্য ছিল চিকেন মোমো এবং গরম গরম চা।
মোমোটা দেখে খেতে এত ব্যস্ত হয়ে পড়লাম, ছবি তোলার কথা মাথায় আসেনি। কথা বলতে বলতে গল্প করতে করতেই ঘড়িতে সময় 9:30। এই মাত্র ডিনার দিয়ে গেল। ডিনারে কি রয়েছে? ডিনারে রয়েছে গরম গরম ফ্রাইড রাইস, আর রয়েছে চিলি চিকেন, বা স্যালাড, নুন দিয়েছে, আর আছে প্লেটস অ্যান্ড স্পুনস। ডিনার করে নেব। তো এইভাবেই দাওয়াই পানিতে আমরা আমাদের প্রথম দিনটা কাটালাম। ও হ্যাঁ, যেটা বলার, রোভার্স ইকো স্টেতে আমরা ছিলাম রুম নাম্বার 4-এ, যেটা ছিল ওদের সবচেয়ে প্রিমিয়াম সুপার ডিলাক্স স্যুট, যেখানে ম্যাক্সিমাম 4 জন থাকতে পারেন। এখানে যদি আপনারা 2 জনে আসেন তাহলে সিজন টাইমে ভাড়া পড়বে 1800 টাকা পার ডে পার হেড উইথ 4 টাইমস ফুড। যদি 3 জনে আসেন তাহলে ভাড়া পড়বে 1500 টাকা পার ডে পার হেড উইথ 4 টাইমস ফুড। আর যদি 4 জনে আসেন তাহলে সেটা হবে 1300 টাকা পার ডে পার হেড উইথ 4 টাইমস ফুড। আমার রেফারেন্সে যদি কেউ আসেন তাহলে সেখানে আপনারা পাবেন আপ টু 8 to 10% ডিসকাউন্ট, তবে সেটা সিজন অনুযায়ী। সো আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে আবার দাওয়াই পানিতে আমাদের দ্বিতীয় দিনের কারিকুলাম নিয়ে।